জামাতের আমির আজ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলেছে যে তারা চুক্তি সম্পর্কে কিছুই জানেন না। এখন এই বিষয়ে আপনি কাকে বিশ্বাস করবেন, জামাতের আমিরকে নাকি জনাব খলিলকে? প্রথমত জামাতের আমিরকে বিশ্বাস করা উচিত। তার দাড়ি আছে, টুপি আছে, চেহারা সুরত খলিল সাহেবের চেয়ে ভালো, ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে। আমাদের দেশে শতকরা 90% মুসলিম। তো অ্যাটলিস্ট এই রোজার মাসে কোনো অবস্থাতেই উনি পারবেন কিন্তু আমি পারবো না। আমি কোনো অবস্থাতেই জামাতের আমিরকে বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করতে পারবো না। ফলে জামাতের আমির যেটা বলেছেন সত্য বলেছেন এবং এটা কিয়ামত পর্যন্ত এই সত্যই থাকবে। ফলে খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছেন। উনি অযথাই জামাতের মতো একটা পুতু পবিত্র দল এবং শফিকুর রহমান সাহেবের মতো একজন অলি আল্লাহ গাউস কুতুব প্রকৃতির মানুষ, যিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা ভালোবাসার বিমূর্ত প্রতীক। তিনি ফু দিলে অনেক মানুষের অন্তরে ঠান্ডা হয়ে যায় এবং তিনি যদি কারোর সঙ্গে মুসাহেফা করেন, হ্যান্ডশেক করেন, কাউকে জড়িয়ে ধরেন, অনেক ছোট ছোট শিশু তাদেরকে চুম্বন করেন, ওখানে একটা রহমত বরকতের যেন মেলা বসে যায়। তো কাজেই এরকম একজন জিন্দা অলি, তিনি কি বিপদে পড়েছেন আপনি চিন্তা করেন। যে খলিলুর রহমান সাহেব এমনি একটা ঝামেলার মানুষ। উনি কোথা থেকে উড়ে আসছেন, আমেরিকা থেকে এসে কোথা থেকে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুড়ে গেছেন। তারপরে আসলেন কি যেন হাই প্রোফাইল একটা কি অদ্ভুত একটা নাম নিয়ে, রোহিঙ্গা বিষয়ক শরণার্থী হাই রিপ্রেজেন্টেটিভ, এরকম কথা আমার বাপেও শুনে নাই, আমিও শুনি নাই। এবং তুষার ভাইয়ের আব্বা আছেন, খুব সিনিয়র মানুষ, আমার টকশো দেখেন, সম্ভবত তিনিও জীবনে কখনো শুনেন নাই। এই হাই রিপ্রেজেন্টেটিভ থেকে হঠাৎ হয়ে গেলেন মানে কি যেন নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা হয়ে এরপরে শেষে সেনাবাহিনীর সঙ্গে তার একেবারেই সম্পর্ক ভালো না, ডেইলি ঘুটু লাগায় ওখানে। এবং ওনার কারণেই দেখা গেল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ফেরেশতার মতো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেল। আবার উনি কোত্থেকে কীভাবে এই বিএনপির সাথে সংযোগ করে একেবারে এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। এখন উনি পুরো অনেক মানুষের চরিত্র হরণ করছেন। এর মাঝে আমরা আরেকটা জিনিস দেখলাম যে জামাত আসলে চুক্তির পরে কোনো বিরোধিতা করেনি, এমনটাই দেখেছি। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জামাত বিরোধিতা করবে কেন? জামাত তো জানিই না। আপনি চুক্তি হওয়ার পরেও তো জামাত বলছে যে আমি তো কিছুই জানি না। আগে সম্মতির বিষয়টি অস্বীকার তো করেছে। তার সঙ্গে সঙ্গে আপনি বোঝার চেষ্টা করেন শান্তা, জামাত একটা সত্যবাদী দল, গাউস কুতুব অলি আল্লাহদের দল। তারা যেটা বলে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস না করেন আপনার শরীর আগুন ধরে যাবে। আপনি এখনো পর্যন্ত কারামত বুঝেন নাই যে জামাতের কারামতটা কি। তো সেই অর্থে তারা যে একটা রিপারকাশন দেখাবেন, প্রথমত হলো যে তারা তো বিশ্বাসই করতে পারেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক এরকম দেশ বিরোধী একটা চক্রান্ত করে একটা দেশের বিরুদ্ধে একটা চুক্তি করতে পারে। দুই নম্বর হলো যে তারা শুনছেন, এলোমেলো শুনছেন। শোনার পরে যেহেতু তারা সরকারের ওয়ান অফ দ্য মেজর পার্ট, খলিলুর রহমান সাহেবের সাথে তাদের সম্পর্ক হয়তো খারাপ ছিল বা রেজওয়ানার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল, কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে তো তাদের সম্পর্ক ভালো ছিল। এবং 17 মাস ধরে মূলত সারা বাংলাদেশ চালিয়েছে জামাত, এটাই হলো বাস্তবতা। তো সেই বাস্তবতার মধ্যে আমিরে জামাত তিনি বলছেন যে তিনি এই চুক্তি সম্পর্কে কিছুই জানেন না। এবং রাজনৈতিক অঙ্গনের দুই বিশেষ ব্যক্তি দুই ধরনের কথা বলছেন। এটি আসলে এই যেমন খলিলুর রহমান এক ধরনের কথা বলছেন, যেমন